भोले बाबा भोले बाबा हर हर महादेव हर हर महादेव। গত 14ই জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছিলেন তারকেশ্বরে শ্রাবণী মেলা উদ্বোধন করতে। আর সেই শ্রাবণী মেলার উদ্বোধন আমরা দেখেছি। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন এই তারকেশ্বরের শ্রাবণী মেলাকে সম্পূর্ণ রকমভাবে আলাদা রকম একটা মেলার রূপ দেওয়া হবে, যা জাতীয় উৎসবের রূপ পাবে। অর্থাৎ জাতীয় উৎসব হিসেবে তারকেশ্বরের শ্রাবণী মেলাকে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন। আর এই ঘোষণার পরেই আমরা দেখেছি 14 তারিখে শ্রাবণী মেলার শুভ উদ্বোধন হতে। আর তারপরেই এই 18 তারিখ অর্থাৎ 19 তারিখ রবিবার এবং 20 তারিখ সোমবার। আর এই 19 তারিখে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথা মতো প্রত্যেকটি পুণ্যার্থী যাতে সুযোগ সুবিধা থেকে কোনোভাবে বঞ্চিত না হয়, সে জল হোক, স্বাস্থ্য হোক, কিংবা তাদের বসার যে ব্যবস্থা তা থেকে এতটুকু যাতে তারা বঞ্চিত না হন, তার জন্য পুরোপুরিভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল যে ঢালাও তারকেশ্বরকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকসজ্জায় সজ্জিত করে সুন্দর রূপ দিতে হবে। আর আমরা সেটাই দেখেছি যে তারকেশ্বরের 14 তারিখের পর থেকে কিন্তু গোটা তারকেশ্বর জুড়ে গোটা তারকেশ্বর যাওয়ার যে রাস্তা, অর্থাৎ নিমাই তীর্থের ঘাট থেকে যে তারকেশ্বর যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু আলোকিত হয়ে আছে। আর 18 তারিখ মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 18 তারিখেই শুরু হবে আমাদের এই জাতীয় উৎসব শ্রাবণী মেলা, তারকেশ্বরের যে জাতীয় উৎসব। আর 19 তারিখ রবিবার সেই রকমভাবেই প্রস্তুতি নেওয়া ছিল যে ফুল পড়বে, ফুলের বৃষ্টি হবে হেলিকপ্টারের মাধ্যমে। আর যারা পুণ্যার্থী, যারা জলযাত্রী, তারা কিন্তু তাদের মাথাতেই বর্ষিত হবে সেই ফুল, এবং গোলাপ এবং ফুল বর্ষিত হবে। আমরা সেই ছবি দেখেছি। রবিবার দিন পুণ্যার্থীরা নিমাই তীর্থের ঘাট অর্থাৎ শেওড়াপুরের যে বৈদ্যবাটি নিমাই তীর্থের ঘাট আছে, সেই নিমাই তীর্থের ঘাট থেকে তারা জল সংগ্রহ করে তারা রাস্তা দিয়ে একের পর এক হেঁটে হেঁটে আসছেন তারকেশ্বরের উদ্দেশ্যে। আর আমরা সেই এমন একটা জায়গায় রয়েছি যে তারকেশ্বর এবং শেওড়াপুলি যে মধ্যস্থ জায়গা, আমরা সেখানটা রয়েছি। কারণ বহু মানুষকে তাদের হেঁটে আসতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কারণ পুণ্য অর্জন করতে গেলে পরে একটু হলেও বাবার কাছে তাদের পরিশ্রম দিতে হবে। তাই তারা খালি পায়ে তারা বাঁক কাঁধে করে নিয়ে একের পর এক জলযাত্রী তারা কিন্তু আসতে শুরু করেছেন। রবিবার জলযাত্রীরা জল সংগ্রহ করে তারা হাঁটতে শুরু করেছেন। রীতিমতো রাত্রি 12টার পর, অর্থাৎ রবিবার রাত্রি 12টার পর এই জল বাবা ভোলানাথের মাথায়, তারকনাথের মাথায় ঢালা হবে। কারণ রাত্রি 12টার পর থেকেই সোমবার পড়ছে, এমনটাই আমাদের হিন্দু শাস্ত্রমতে জানানো হয়। তাই রাত্রি 12টার পর থেকেই সোমবার জল পড়বে বাবার মাথায়। আর সেই রকমভাবেই পুণ্যার্থীরা তারা কিন্তু আসতে শুরু করেছেন। খুব সুন্দর পরিবেশ করেছে। যেটা বেশি প্রবলেম হতো যে পায়খানা বাথরুম করা, সেইগুলো বিশেষ করে তারা আমাদের জন্য অনেক পায়খানা বাথরুম করে দিয়েছে। সেইটার জন্য খুবই ভালো, অবশ্যই দিয়েছে ভালো। স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে অবশ্যই আছে, ভালো পাচ্ছে। টোটাল ব্যবস্থাপনাটা খুব সুন্দর, খুব সুন্দর। রাজ্য সরকারের উদ্যোগে সাজানো হয়েছে। হ্যাঁ, অনেকটাই সাজানো হয়েছে, খুব ভালো লাগছে। এই চারিদিকে লাইট, অনেক লাইট চারিদিকে। এমনি জলযাত্রীদের জন্য কোনো ব্যবস্থা কি? হ্যাঁ, রাস্তায় অনেক জলের ব্যবস্থা, ওষুধের সবকিছু ব্যবস্থাই রয়েছে, যাতে কোনো সমস্যা না হয়। কবে জল তুলেছেন? আমরা আজকে সকালে ভোরে আজকে জল ঢালবেন। হ্যাঁ। এই যে গোটা রাস্তাটা হেঁটে এলেন, এই রাস্তায় আসার সময় কোনো রকম অসুবিধার সম্মুখীন? না না, খুব সুন্দর লেগেছে। আমাদের জায়গাটাকে সুন্দরভাবে পরিবেশ পরিচ্ছন্নতা, স্থানীয় জলের ব্যবস্থা, এবং রাস্তায় 5 কিলোমিটার অন্তর যে মেয়েদের ছেলেদের যে পায়খানা পেচ্ছাবের যে ব্যবস্থাটা রেখেছে, এগুলো খুব সুন্দর করেছে। সরকারি ব্যবস্থা ভালো, খুব ভালো। স্বাস্থ্যকেন্দ্র, এগুলো খুব ভালো করেছে। আপনি কি জল তুলে নিয়েছেন? হ্যাঁ। কোথা থেকে তুললেন? আমি শেওড়াফুলি থেকে তুলেছি। কথা দেওয়া হয়েছিল যে বাবা তারকনাথের যারা জলযাত্রী যারা আসবেন তাদেরকে হেলিকপ্টারের মাধ্যমে পুষ্পবৃষ্টি করা হবে।
সেই মতোই আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি চলছে। আমার পিছনেই রাখা আছে হেলিকপ্টার, আর সেই হেলিকপ্টার আর কিছুক্ষণের মধ্যেই আকাশে উঠবে, আর তার মধ্যেই পুষ্পবৃষ্টি শুরু হবে। আমরা যেটা জানতে পারছি, তারকেশ্বরের বিধায়ক সন্তু পান তিনি পরিষ্কার জানিয়েছেন যে এই এলাকা থেকেই প্রথম শুরু হলেও তারকেশ্বর মন্দির থেকে শুরু হবে পুষ্পবৃষ্টি। তারকেশ্বর মন্দির এবং দুধপুকুর সংলগ্ন এলাকা থেকে পুষ্পবৃষ্টি শুরু হয়ে তারকেশ্বর থেকে বৈদ্যবাটি যে ঘাট, সেই ঘাট পর্যন্ত একেবারে হেলিকপ্টারের মাধ্যমেই পুষ্পবৃষ্টি করা হবে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। আমরা তারকেশ্বরে আগত, শ্রাবণী মেলায় আগত সাধারণ মানুষকে, ভক্তদের স্বাগত জানাচ্ছি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশে, তাঁর গাইডেন্সে আমরা এই কাজ করছি, এবং এ কাজ অনেক আগে হওয়া উচিত ছিল। আমাদের দুর্ভাগ্য বলতে পারেন, সৌভাগ্য বলতে পারেন, এবছর থেকে আমরা শুরু করছি। কেন? কারণ এত বছর ধরে কেন হয়নি, এটা আমাদের কাছে দুর্ভাগ্য। আর সৌভাগ্য, বাংলার মানুষ পরিবর্তনের রামরাজত্ব নিয়ে এসেছেন। সেই রামরাজত্বে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত আসছেন, তাদের পা এবং তাদের মাথায় যেভাবে পুষ্প বর্ষণ করা প্রয়োজন, সেটাই আমরা করছি। রাম রাজত্বে আপনি জানেন, প্রভু রাম দেবাদিদেব মহাদেবের পুজো করেই রাম সেতু নির্মাণ করে লঙ্কায় গিয়েছিলেন। আজ সে বৃত্তটা সম্পূর্ণ হচ্ছে। দেবাদিদেব মহাদেব বাবা তারকনাথ এত বছর ধরে এখানে রয়েছেন, কিন্তু তাঁর যে শ্রাবণী মেলা, সেই শ্রাবণী মেলা যে বড় আকারে, তাঁর যে ভব্য আকারে করা প্রয়োজন, সেটা কোনোদিন কেউ ভাবেনি। ভেবেছে এই সরকার, এই রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি নির্দেশ দিয়েছিলেন। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার শপথ নেওয়ার পরের দিনেই আমার ফোন কলে কথা যখন হয়েছে, তিনি বলেছিলেন তোমার ওখানে শ্রাবণী মেলা বড় করে করব, পরিকল্পনা তৈরি করো। যা যা পরিকল্পনা হয়েছিল তিনি 100%, 99.99% নয়, 100% করে দিয়েছেন। তিনি বলেছেন যে 45 দিনের মধ্যে আমরা যে কার্যক্রম করেছি, 1 বছর সময় পাবো, আরও ভালো করে করব। তার গাইডেন্সে, তার কথাতে আজ যারা ভক্তরা আসছেন, যারা সাধু সন্তরা আসছেন, যারা শ্রদ্ধালুরা আসছেন, তাদেরকে স্বাগত জানাতে ফুল চলে এসছে, দেখতে পাচ্ছেন, ফুল এবং হেলিকপ্টার দিয়ে তাদেরকে স্বাগত জানাতে হবে। এবং হর হর মহাদেব। হ্যাঁ, সোমবার তিনি ঘোষণা করেছিলেন, কিন্তু তারপর বৈঠকে, জেলা শাসকের নেতৃত্বে যে বৈঠক হয়, সে বৈঠকে আমরা দেখি যে সোমবার দুপুর থেকে তারকেশ্বর জল ঢেলে সবাই চলে যান। তো এটা দিনটা রবিবার করা হয়েছে, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গোটা রাস্তায় সাধু সন্ত মহন্ত সবাই রয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে শ্রদ্ধালু মানুষরাও রয়েছে। তার জন্য এই দিন হচ্ছে। প্রথমে কি তারকেশ্বর মন্দিরে বাবার মাথায় ঢেলে শুরু হচ্ছে? একদমই তাই। আপনি দেখতে পাচ্ছেন একদম প্রধান গেট থেকে যে গাইডেন্স রয়েছে, ফুলটা হেলিকপ্টারে ছড়াবেন, তো যারা হেলিকপ্টারের দায়িত্বে রয়েছে তারা ঠিক করবেন। আমরা রুট দিয়ে দিয়েছি, মন্দির থেকে ওয়েলকাম গেট হয়ে একদম ঘাট পর্যন্ত। তো তারা গোটা পরিস্থিতির দিকে নজর রাখছেন, তাদের গাইডেন্সে, তাদের কথাতেই, তাদের সিদ্ধান্তেই পুরোটা হবে। সেক্ষেত্রে প্রতি রবিবারই কি হবে না? আবহাওয়া অনুমতি দিলে, প্রকৃতি মা আমাদের সঙ্গ দিলে, আমরা সময়, তারিখ, দিন নির্ধারণ করে আপনাদের জানিয়ে দেবো। আজ যেমন হবে আপনাদের জানিয়ে দেওয়া হয়েছিল। আমরা প্রতি সপ্তাহে হবে, কবে হবে সেই দিন ক্ষণ আপনাদের জানিয়ে দেওয়া হবে, কারণ পুরোটাই নির্ভর করে আবহাওয়ার উপর। যেটা আগের বারবার বলা হয়েছিল যে আবহাওয়া যদি ভালো থাকে তাহলে পরে সেই হেলিকপ্টারের মাধ্যমে পুষ্পবৃষ্টি করা হবে। আজকে দেখতে পাচ্ছি যে আবহাওয়া কিন্তু যথেষ্ট পরিষ্কার, কারণ আগামীকাল সোমবার, আর এই সোমবারকে সামনে রেখেই আজকে কিন্তু যারা জলযাত্রী, পুণ্যার্থী, তারা কিন্তু তারকেশ্বর আসবেন। গোটা রাস্তা জুড়ে বিকাল থেকেই একেবারে তারকেশ্বরের যে 12 নম্বর রাস্তা, সেই রাস্তা কিন্তু হাঁটা চলা করাও খুব বিপজ্জনক হয়ে উঠবে, কারণ জলযাত্রীরা আসবে। জলযাত্রীদের জন্য প্রশাসন একেবারে তৎপর। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, ঝাঁট দেওয়া হয়েছে রাস্তায় যাতে কোনো কচা না থাকে। এছাড়াও বিভিন্ন জায়গায় কার্পেট পাতা হয়েছে, যেখানে জলযাত্রীদের পায়ে যাতে কোনো রকমভাবে আঘাত না রাখে, এবং সেছাড়াও জলযাত্রীরা যাতে রাস্তায় অসুস্থ না হয়ে পড়ে তার জন্য মেডিকেল ক্যাম্প, পুলিশ ক্যাম্প, সহায়তা কেন্দ্র সমস্ত কিছু একেবারে প্রস্তুত। তবে তারকেশ্বরে
এই পূর্ণভূমিতে হেলিকপ্টারের মাধ্যমে এই প্রথম কোনো ধর্মীয় স্থান থেকে পুষ্পবৃষ্টি করা হবে, যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন ক্ষমতায় আসার পর আমরাই প্রথম কিছু একটা তারকেশ্বরের জন্য করে দেখাবো। তবে এটাই আমরা দেখতে পাচ্ছি যে তারকেশ্বরের নতুনত্ব বলতে একটা পুষ্পবৃষ্টির মাধ্যমে তারকেশ্বরের জলযাত্রীদের অভ্যর্থনা জানানো। যে আগামী যে 4টে রবিবার বা 5টা রবিবার যেটা পড়ছে শ্রাবণী মাসে, সেই 4-5টা রবিবারে কিন্তু প্রতি রবিবারই দুপুরবেলায় এই পুষ্পবৃষ্টি করা হবে। কারণ রবিবার দিন পুষ্পবৃষ্টিতেই জলযাত্রীরা তারা এই রাস্তা দিয়ে হেঁটে তারা তারকেশ্বর ঢুকবেন। সোমবার ভোর রাত্রে তারা জল ঢালবে। জল ঢালতে এসেছিলেন? হ্যাঁ, এসেছিলাম। গতবারের থেকে এবারে কি কিছু পরিবর্তন লক্ষ্য হ্যাঁ, এবার অনেক সুন্দর পরিবর্তন দেখা গিয়েছে। এই যে সমস্ত কিছু জিনিস ভালো সাজিয়েছে, ভালো গেট সাজিয়েছে, লাইটের ভালো ব্যবস্থা করেছে, স্বাস্থ্যর জন্য ভালো মানে ব্যবস্থা রাখা হয়েছে, বাথরুমে ভালো করেছে, সব কিছু মানে সমস্ত কিছু জিনিস আগে থেকে অনেক ভালো করেছে। কোনো যাতে ক্ষতি না থাকে? না না, কোনো কিছু অসুবিধা নেই, সব কিছু সুন্দরভাবে করেছে। এই যে এতটা রাস্তা ধরে তোমরা এলে, এখানে কোনো সমস্যা তো? না না, কোনো সমস্যা হয়নি। কোনো সমস্যা হয়নি। এবারে মেন চমক এবারে 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 যেই তারকেশ্বরের বাবার মাথায় জল ঢালবে, জল তোমরা কখন সংগ্রহ করেছো? আমরা করেছিলাম কাল রাত 8:30টায়। মুখ্যমন্ত্রী বলেছিলেন তারকেশ্বরকে ঢেলে সাজানো হবে, জলযাত্রীদের জন্য ব্যবস্থাপনা থাকবে বিশাল। খুব সুন্দর করেছে। কোনো সমস্যা হলো? না না, সমস্যা মানে হয়নি। এই ধরুন টয়লেট বা জল? না না, খুব ভালো করেছে। খুব ভালো লাগছে। হ্যাঁ, সমস্যা বলতে কিছু হয়নি, কিন্তু কষ্ট হয়েছে, পায়ে ব্যথা করছে। জল নিয়ে আসার জন্য হ্যাঁ। রাস্তায় আস্তে আস্তে কোনো সমস্যা বা কিছু দেখলেন যে আপনাদের জন্য ব্যবস্থাপনা কেমন আছে? ব্যবস্থাগুলো ভালোই আছে, সে প্রথম দিন তো ব্যবস্থাটা একটু কম আছে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এক এক করে দুধপুকুর এবং তারকেশ্বর সংলগ্ন যে এলাকা, সেখানে পুষ্পবৃষ্টি করা হয় এবং তারপরেই তারকেশ্বর থেকে হেলিকপ্টার উড়ে যায় হচ্ছে বাবা তীর্থস্থান, যেটা নিমাই তীর্থের ঘাট, সেই নিমাই তীর্থের ঘাটের উদ্দেশ্যে। অর্থাৎ এই 30 কিলোমিটার রাস্তা জুড়ে হেলিকপ্টারের মাধ্যমে পুষ্পবৃষ্টি করা হয় এবং সেই জায়গাতেই যারা জলযাত্রীরা আসছেন তারা কিন্তু বলছেন যে একেবারে গত যে বছরগুলো তারা এসেছেন তার থেকে কিন্তু বেশ কিছুটা হলেও রূপ পরিবর্তন হয়েছে। কারণ একের পর এক টয়লেট, একের পর এক বাথরুম, একের পর এক চিকিৎসা পরিষেবা, একের পর এক পুলিশ পরিষেবা এবং যে সমস্ত জল কোনো রকমভাবেই খামতি রাখেনি রাজ্য সরকার, যাতে কোনো পুণ্যার্থী এতটুকু সমস্যার মধ্যে না পড়েন, তার জন্য যতটা করার রাজ্য সরকার ততটাই করেছেন। 15 কোটি টাকা এই শ্রাবণী মেলা উপলক্ষে ব্যয়ের খরচার যে হিসাব তিনি পরিষ্কার ঘোষণা করেছেন 14 তারিখে। 15 কোটি টাকা ব্যয় করে এই রাজ্য সরকারের উদ্যোগে এই শ্রাবণী মেলাকে জাতীয় উৎসবে পরিণত করা হয়েছে এবং রূপ দেওয়া হয়েছে এবং সেই শ্রাবণী মেলার একেবারে শুরু এই রবিবার। আর এই রবিবার থেকেই শুরু হয়ে গেল শ্রাবণী মেলার পুণ্যার্থীদের বাবা তারকনাথের মন্দিরে আসার যে ভিড়, একের পর এক পুণ্যার্থীরা আসছেন। তবে যত বেলা বাড়বে তত কিন্তু পুণ্যার্থীদের ঢল বাড়বে। এবারে আনুমানিক প্রায় 50 লক্ষেরও বেশি পুণ্যার্থী এই তারকেশ্বরে আসবেন, শুধু জেলার নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং সেই সঙ্গে আমাদের সর্বভারতীয় অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেট থেকে
কেউ না কেউ পুণ্যার্থী হিন্দু সনাতনী যারা রয়েছেন তারা কিন্তু আসবেন বাবার মাথায় জল ঢালতে। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে থেকেও বহু হিন্দু পুণ্যার্থী তারা কিন্তু আসেন। আমরা যেটা জানি যে নেপাল, ভুটান, এই সমস্ত যেখানে হিন্দু সনাতনী দেশ রয়েছে সেই সমস্ত এলাকা থেকেও বহু মানুষ আসেন তারকেশ্বরের উদ্দেশ্যে জল ঢালতে। আর সেই জল ঢালার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু রবিবার থেকেই শুরু হয়ে গেছে। সোমবার বাবার বার, আর সেই রবিবার রাত্রি 12টার পর থেকেই ঢালা হবে বাবার মাথায় জল। তেমনভাবেই পুণ্যার্থীরা কিন্তু জল সংগ্রহ করে তারা কিন্তু একের পর এক রাস্তা ধরে হাঁটতে হাঁটতে কাঁধে বাঁক নিয়ে তারা কিন্তু বোম বলে বলতে বলতে তারা কিন্তু এই রাস্তা ধরেই হেঁটে যাচ্ছেন বাবা তারকনাথের উদ্দেশ্যে। এবং সেই সঙ্গে একটা সুন্দর ছবিও আমরা দেখানোর চেষ্টা করছি যে বাবা ভোলানাথের তারকনাথের মন্দির থেকে শুরু হলো পুষ্পবৃষ্টি, এরপর পুণ্যার্থীদের উদ্দেশ্যে পুষ্পবৃষ্টি করা হয়, সেই ছবি আমরা তুলে ধরছি। তবে সামগ্রিকভাবে আবহাওয়া কিন্তু আজ যথেষ্ট ভালোই রয়েছে, কারণ এই পুণ্যার্থীদের জন্য যে পুষ্পবৃষ্টি করা হবে সেই পুষ্পবৃষ্টির যে ওয়েদার ভালো থাকার দরকার ছিল সেই ওয়েদার কিন্তু ভালো রয়েছে, তাই পুষ্পবৃষ্টিও সম্পন্ন হয়েছে। মানুষ তারা খুশি, যারা জলযাত্রী তারাও এই ব্যবস্থাপনায় ভীষণভাবে খুশি। বিগত বছরগুলোর থেকেও তারকেশ্বর যে সেজে উঠেছে এটা কিন্তু এতটুকু বলতে তারা দ্বিধাবোধ করছে না। তারকেশ্বর থেকে অনুপ চট্টোপাধ্যায়, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।